হ্যালো স্টুডেন্টস, আজকে আমি এই নবম শ্রেণীর কোষে দেখি 2 এর 4 দাগের 1 ও 2 নং প্রশ্ন সমাধান করব। এর আগের ভিডিওতে এই 1, 2, 3 নং প্রশ্নগুলো সলভ করা হয়েছে। এবার এই ভিডিওতে আমরা 4 দাগের 1 ও 2 নং প্রশ্ন সমাধান করব। চারের দাগের প্রশ্নটি দেখো, এখানে বলা আছে প্রমাণ করি a পাওয়ার কিউ বাই a পাওয়ার আর পাওয়ার পি, a পাওয়ার আর বাই a পাওয়ার পি বাইরে পাওয়ার আছে কিউ, a পাওয়ার পি বাই a পাওয়ার কিউ বাইরে পাওয়ার আছে আর, এটা মানে 1 প্রমাণ করতে হবে। তো এখানে আমরা প্রথমে লিখে নিই বাম পক্ষ আর একটা ডান পক্ষ। এটা হচ্ছে বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল a পাওয়ার কিউ বাই a পাওয়ার আর পাওয়ার পি ইন্টু a পাওয়ার আর বাই a পাওয়ার পি পাওয়ার কিউ ইন্টু a পাওয়ার পি বাই a পাওয়ার কিউ ব্র্যাকেট পাওয়ার আর, আর এটা মানে আমাকে 1 প্রমাণ করতে হবে। তো আমরা জানি যে ভাগের সময় পাওয়ারটা মাইনাস হয়, আবার গুণের সময় পাওয়ারটা কী হয়, যোগ হয়। এখানে ভাগ আকারে আছে তাই পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। তাহলে এ পাওয়ার হচ্ছে কিউ মাইনাস আর, তাহলে এ পাওয়ার এখানে হচ্ছে কিউ মাইনাস আর ইন্টু, এখানে ভাগ আকারে আছে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে আমরা আর মাইনাস পি ইন্টু, তাহলে এ পাওয়ার এখানে তাহলে পি মাইনাস কিউ পি মাইনাস কিউ ইন্টু বাইরে আর, এখানে বাইরে কিউটা এখানে বসাই দেবো, এখানে বাইরে পি আছে পিটা এখানে বসাই দেবো। এবার এই পি দিয়ে কিউ মাইনাস আর কে গুণ করব, কিউ দিয়ে আর মাইনাস পি কে গুণ করব, আবার আর দিয়ে পি মাইনাস কিউকে গুণ করব। তাহলে এ পাওয়ার পি কিউ মাইনাস পি আর ইন্টু, তাহলে এ পাওয়ার এবার কিউ দিয়ে গুণ করবো, তাহলে কিউ আর মাইনাস পি কিউ ইন্টু এ পাওয়ার এবার আর দিয়ে গুণ করবো পি মাইনাস কিউকে, তাহলে পি আর মাইনাস কিউ আর। আমরা জানি গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে এবার সব পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর। এবার এখান থেকে কাটাকাটি করবো, মাইনাস কিউ আর প্লাস কিউ আর কেটে দেব, মাইনাস পি কিউ প্লাস পি কিউ কেটে দেব, আর মাইনাস পি আর প্লাস পি আর কেটে দেয়, এবার কেটে দেবো। তাহলে সবগুলোই কেটে গেলো। তাহলে এ থাকলে এ পাওয়ার আছে 0, কোনো কিছু নেই, তার মানে এখানে 0। আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তো তার মান কত হয়, 1 হয়। তাহলে এটা প্রমাণ হয়ে গেলো, রাইট হ্যান্ড সাইডে 1 আছে, তাহলে এল এস এস ইকুয়াল আছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এল এস এস ইকুয়াল আর এস এস প্রমাণিত, প্রুভড। 4-এর 1 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 2 নম্বর প্রশ্ন। আগের অঙ্কটার মতোই এটাও প্রমাণ করতে হবে 1। তাহলে আবার লিখে নিই বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, এই সমান সমান এই সাইডের অংশটুকু আছে বাম পক্ষ আর পরেরটুকু ডান পক্ষ। তাহলে বাম পক্ষটাকে লিখে নিই এক্স পাওয়ার এম বাই এক্স পাওয়ার এন আমরা জানি ভাগের সময় পাওয়ারটা মাইনাস হয়ে যায়, তাই এটা ভাগ আকারে আসছে তার পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। তাহলে এক্স পাওয়ার এখানে এম মাইনাস এন বাইরে পাওয়ার আছে এম প্লাস এন
ইন্টু এটাও আগেরটার মতো করি, তো এখানে এন মাইনাস এল ইন্টু আছে এন প্লাস এল ইন্টু এক্স পাওয়ার, তাহলে এখানে এল মাইনাস এম ইন্টু এল প্লাস এন। তো এখানে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটা আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে এখানে লিখতে পারি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এক্স ইন্টু, তাহলে এটাও এরকম এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল, তাহলে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার সূত্র অনুসারে ইন্টু এটা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এবার প্রত্যেকটা গুণ আকার আছে, গুণের সময় পাওয়ারগুলো কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাহলে এক্স পাওয়ার, তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এবার কাটাকাটি করবো, প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তো সবগুলোই কেটে গেল, তো থাকলে এক্স পাওয়ার আছে 0। আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তো তার মান কত হবে, 1 হবে। তো এটা রাইট হ্যান্ড সাইডের সমান হয়ে গেলো, মানে ডান পক্ষের সমান হলো। তো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আছে আর ইজ রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। তো এই প্রশ্নটিও হয়ে গেল। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি নাড়িয়ে দেবে।